বলতেছে যে বড় ভাই একজন বলেছিল যে আগে লাগতো কি হিরো আর এখন লাগে হিরোইন চিপ। ওর চেহারা মানে যারা মাদকাসক্ত না তাদের চেহারার মধ্যেই তো ছাপটা চলে আসে। আর সবাই বলে ও বলে না যে আমি ছোট মানুষ। ও বডি স্ট্রাকচারের দিক দিয়ে ছোট হয়ে গেছে কারণ ছেলেটি গাঁজা খায়, হেরোইন খায়, ওর তো কোনো গ্রোথ হয় না। তো দেখা গেছে যে আমি গ্লাসে করে কোক খাচ্ছিলাম, সেই ভিডিও নিয়ে কিন্তু সেলুনে বসে দেখেছিল এই দেখেন লাইলা মদ খাচ্ছে। বলেছে সে 5,000 বডি কাউন্ট তার আছে, 5,000। সে গর্ব করে বলছে আমাকে। হ্যাঁ, এখন তারপরে তো আরো 1 বছর অতিবাহিত হয়েছে। এখন আপনারা তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার বডি কাউন্ট কত। শুধু মেয়েরা ও এটা শুধু মেয়ের কথা বলেছে, অন্য অন্য জেন্ডারের কথা হিসেব করে বলতে পারেন নাই। ওর এইডস আছে শিওর, একদম শিওর। ওর শেষে বর্তমান নিঃশ্বাসে নিঃশ্বাসে অভিশাপ। আমি তো আপনাকে বলেছি যে ওর কাছে আমি যেটা জানতে পেরেছি, ও না যেই যখন যেই মানুষটা বিশ্বাস ভাজন হতে চায় তার কাছে না তার ফ্যামিলির বা তার পাস্টের সমস্ত ওর জিনিসগুলো সে বলে ফেলে বিশ্বাসতা অর্জন করার জন্য। তো সে আমার কাছে বলেছিল তার ফ্যামিলির যত খারাপ জিনিসগুলো আছে, যত নোংরা জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমার সাথে অকপটে শেয়ার করে গেছে যাতে আমি তাকে বিশ্বাস করি। সে আমাকে বলেছিল ক্লাস 3 বা 4 এ থাকতে সে মাদক গ্রহণ শুরু করে এবং তখন থেকেই শুরু। আমার সাথে দেখা হয়েছে তো সেটা আরো অনেক পরে, এবং সে আরো অনেক অনেক ফ্যামিলির আরো অনেক অনেক খারাপ জিনিস সে আমার সাথে শেয়ার করেছে। এটা আপনাদের সাথে আমি বলবো অবশ্যই। নাম তো আমি আসলে বলতে পারি না। বা সে মাদকাসক্ত ছিল, সেখান থেকে আমি বের করে নিয়ে আসার চেষ্টা করেছি। ইভেন আমি ডক্টরের কাছে তাকে নিয়ে গিয়েছিলাম ইউনাইটেড হসপিটালে, যে মাদক থেকে তাকে রিলিফ দেয় এবং তাকে কাউন্সিলিং করার জন্য আমি ইউনাইটেড হসপিটালে তাকে অনেকবার বহুবার নিয়ে গেছি। আমার আমার সাথে মাদক সেবনের কোনো অভিজ্ঞতা থাকার কোনো কারণই নাই। এটা আমি বলেছি যে এটা আমার বাসায় বা আমার আশেপাশে এগুলো সম্ভব আছে। ও আসলে একই স্টোরি না, ওই যে কুমিরের বাচ্চার গল্পটা শুনেছেন না, যে একটা কুমির মানে সবগুলো খেয়ে ফেলার পরে একটা বাচ্চা রেখে দিয়ে বারে বারে দেখায় রোববারে এটা সোমবারে এটা। হ্যাঁ, তো ও একই গল্প আমার ক্ষেত্রে বলেছে, ওই মহিলার ক্ষেত্রেও বলেছে। পরবর্তীতে তিনি আসবেন, আল্লাহ না করুক যেন না। তো দেখা গেছে যে আমি গ্লাসে করে কোক খাচ্ছিলাম, সেই ভিডিও নিয়ে কিন্তু সেলুনে বসে দেখেছিল এই দেখেন লাইলা মদ খাচ্ছে। হ্যাঁ, বাট আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে আমি কোনোভাবেই কখনো মাদকাসক্ত বা মাদক ট্রাইও করি। লন্ডনের একজন মহিলা যার সাথে প্রিন্স মামুন টিকটকে লাইভ করে পরিচিত হয়েছে এবং যিনি মামুনকে প্রতি লাইভে নাকি লাখ লাখ টাকা পাঠায়। তো মামুন টার্গেট করছে যে ওই নারীর সাথে সম্পর্ক করে দেশ থেকে লন্ডনে সেটেল হওয়ার। এটাই লেটেস্ট আমি শুনেছি।